Audio Jungle. Audio Jungle. গুড আফটারনুন বন্ধুরা। তো এখন বাজে 12টা, 12:30টার মতো বাজে। তো আজকে রান্না করেছি এঁচোড়ের তরকারি আর ভাত করেছি, আর একটু ডাল ছিল সেটাকে গরম করেছি। তো এটাকে অনেকে না বলে গাছ পাটা। তো তোমাদের দাদাভাই আজকে সকালবেলা এটা এনে যখন বলছে যে এই দেখো মণি, আমাকে মণি মণি করে রাখে তোমাদের দাদাভাই, বলছে দেখো মণি গাছ পাটা এনেছি। তো আমি না ফট করে মানে ঘুমিয়েছিলাম, তো হঠাৎ করে বলছি গাছ পাটাটা আবার কী গো, এটা আবার কোনো দিন তো নাম শুনিনি। তো তোমাদের দাদাভাই তখন আমাকে বলছে জানো তো, যেখানে কিনছিলাম সেখানে সবাই বলছে গাছ পাটা নিয়ে যাও, গাছ পাটা নিয়ে যাও। তো গাছ পাটা মানে কাঁঠালের ইঁচড়। তো নতুন একটা নাম শেখা হয়ে গেল, তাই না বলো? তো যাই হোক, দেখো এইখানে না শুধু জল জমে যাচ্ছে, এমনই ঢালটা করেছে, জল জমে গেছে। তো বারে বারে ঝাড় দিয়ে না আমার হাত ব্যথা করছে। আর এই উপরটা এটা দেখছো, এটা রিজার্ভার, এর মধ্যে আমাদের জল লোড করা থাকে, আবার এখান থেকে পাম্প চালিয়ে ট্যাঙ্কিতে তোলা। তো এগুলো সব পরিষ্কার করে দিয়েছিল, কালকে দেখেছিল তো কীরকম নোংরা হয়েছিল। তো তারপরে দেখো আমার না মামা হওয়ার পর থেকে এত শরীর না একদমই ভালো না, অনেক কমজোরি হয়ে গেছে। অনেক ওষুধ, অনেক ইঞ্জেকশান নিয়ে না শরীর পুরো ঝাঁঝরা হয়ে গেছে। শরীরে কোনো শক্তি বল খুব একটা নেই, একদম আলতোভাবে সব কিছু থাকি, কাজ করি। একটু কিছু বাই চান্স কোনো কিছু হয়ে গেলে না একদম বিছানায় পড়ে যাই, এইরকমই অবস্থা জানো তো। মামা হওয়ার সময় না আমি প্রচুর কষ্ট পেয়েছি, সব কিছু তো আর শেয়ার করতে পারিনি, প্রচুর কষ্ট পেয়েছি। তো কালকে মঙ্গলবার ছিল, দেখো এই ফুল টুল নিয়ে এসে পুজো করা হয়েছে। তো আজকে যেহেতু বুধবার, আর বুধবারে এই রান্না করেছি। আর দেখো এইখানে এই যে দক্ষিণেশ্বরে থেকে না কিছুই আনিনি, তোমাদের সাথে শেয়ার করিনি। দক্ষিণেশ্বরের থেকে এই পিকচারটা নিয়ে এসেছি। তো এই পিকচারটা দেখো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানেও মালা দেওয়া হয়েছে, ওখানে জায়গা নেই রাখার জন্য এই সাইডটা করে রেখে দিয়েছি। আর এই কদিন শরীরটা ভালো না বলে এই ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। আর দেখার পরে ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা নতুন আছো তারা অবশ্যই আমাকে আমার পরিবারে থেকেও, তোমাদের পরিবারে আমি যাবো, ঠিক তোমাদের চিন্তা করতে হবে না, ঠিক চলে যাব তোমাদের পরিবারে। তো যাই হোক, তারপরে দেখো মেশিনে আজকে কাপড় জামা কেচেছি, কালকে তো কাচিনি, আজকে কেচে। আর এই অবস্থা দেখো, ঝাড় দিতে হলো, 2-3 বার ঝাড় দিলাম। তোমাদের দাদাভাই আবার বিকালে ঝাড় দিল। মামামকে ডাক্তারখানে নিয়ে গেছিলাম আগের দিনকে, ওরও তো শরীর খারাপ। তো এই ওষুধগুলো দিয়েছে, আর মাম্মামকে বলেছে কি যেন ডক্টর, যে ওকে দুধ খাইয়ে খাইয়ে পুরো ভিটামিন কমিয়ে দিয়েছেন। ওকে সব সময় ভাত মুড়ি তরকারি সব কিছু দেবেন, ওর নিজে হাতে তুলে খাবে। দুধ খেয়ে খেয়ে ওর হিমোগ্লোবিন কম হয়ে গেছে, কিন্তু ও খায় না, তো কী করবো বলো তো। তো আজকে থেকে চেষ্টা করলাম একটু একটু করে হাতে তুলে খাওয়ার জন্য। তো খাচ্ছেই না, দুবার একবার খাচ্ছে ফেলে দিচ্ছে। তো এইভাবেই খাওয়াতে হবে, কী করবো। দুধ খাওয়াতে বারণ করেছে, বলেছে দুবারই দুধ খাওয়াবেন, বারে বারে দুধ খাওয়াবেন না, দুধ খাওয়াবেন না। তো ওই জন্য আমি দুবারই দুধ খাইয়েছি, তারপরে বাদ বাকি সময় ভাত মুড়ি টুড়ি এগুলোই দিচ্ছি, যেটুকানি খাচ্ছে। তো আর কিছু করার নেই, মামামের নাকি হিমোগ্লোবিন কম হয়ে গেছে। তো আমি শুনেই তো, আর ওজন হয়েছে জানো, 17 মাসের বাচ্চা 10 কেজির ওজন হয়েছে। তো যাই হোক, তারপরে দেখো বিকেলবেলা মটরশুঁটি ভেজে আর মুড়ি খেয়েছি আর চা দিয়ে। আর রাত্রে এঁচোড়ের তরকারি ছিল, ওটাই খেয়েছি। শরীর ভালো না বলে এখন খুব একটা ভালো করে রান্না টান্না করছি না, মোটামুটি যা থাকছে তাই তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি, আমরাও খাচ্ছি। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।